আরে ভাই, দাদার ফাঁদে পা দিলে কি হয় আপনি টের পাচ্ছেন? আমাদের মেয়েটা আটক করে রেখেছে, সে যেরকম মেয়েই হোক। সারা দুনিয়ার 257টা রাষ্ট্র কেউ এই ময়লার বস্তা নিতে রাজি না, আর উনি কলের ভেতরে রেখে দিয়েছে। কোন কারণে আপনি রাখলেন? আপনি কোন সম্পর্কের জেরে রেখে দিয়েছেন বলেন? এতদিন বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? আপনি যে জাতির লোক, ওই জাতির সাথে তো আমাদের বিয়ে দেওয়া যায়, কারণ আপনি তো ফুল হাতা, অনেকে, আর আমরা হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা চাই। সুতরাং উনি যদি এখন এই বুড়ো বয়সে বিয়ে করার সাথ জাগে, মুসলমানি দেওয়া লাগবে। আর দাদার যা বয়স, সে বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম পাবেন কোথায় আপনি? শেষে বুড়ো মানুষ ছাড়া তার হবে না। আর যা অবস্থা, ওকে চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে ফেলছে। ও দাদার জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটি যাবে। সুতরাং বিয়ে জায়েজ নেই। কোরআনের ঘোষণা সূরা বাকারা 221 নম্বর আয়াত, কোন মুশরিকের সাথে মুমিনা নারীর বিয়ে করা, এটা তো আমি বানালাম না। সুতরাং আপনি যেহেতু মুশরিক, আর আমাদের মেয়ে এসে যাই হোক হাজি, তো কথা বলেন না কেন? স্বভাব একটু উল্টা পাল্টা আছে, কিন্তু হাজি। আমরা চাই আপনি ফেরত দিয়ে দেন। 2732 জন মানুষ মারার অপরাধে আমরা তারে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চাই। আল্লাহ এবার কোথায় দেবে দিক। কি কথা বলো না কেন? আজকে ধর্ম উপদেষ্টা সকালে বক্তব্য দিয়েছে, আপনারা দেখেছেন, ডক্টর রাফামা খালিদ হাফিজ আহমদ। তিনি বলেছেন ইসলামপন্থী মানুষ এবং আলেম যারা, তারা যেন ব্যবসা বাণিজ্যে জড়িত হয়, কারণ তাহলে ভেজাল জিনিস কম পাওয়া যাবে। আমরা চাই ইসলাম যারা আসলে বোঝে, যে মানুষগুলোর ভেতরে দিনের জ্ঞান আছে, আখেরাতের ভয় আছে, এরা যেন আসলেই রাজনীতিতে আসে। কারণ এই ময়দানটা পুরা জালেমরা নষ্ট করে ফেলেছে। কথা বলে না কেন? এবার বসে পড়ো, ঠিক আছে। কোরআনে কারিমে আমরা পড়েছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। এ বক্তব্য কার? বলেন, আপনি বলেন তো, ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা কোরআনে আছে? হাদিসে আছে? কোথা থেকে আপনি খলিফা হন? বাংলাদেশে তো সব খলিফা দেখি খানকায় নাই, দরবারে। আল্লাহ তো পুরা কোরআনে দিয়েছেন ফিল আরদি খলিফা, জমিনের খলিফা চাই। এই জমিনে আল্লাহর খলিফা আজ আমরা নেই। খেলাফতের যে দায়িত্ব পালন করা দরকার, এটা আমরা বাদ দিয়ে কেউ খানকায়, কেউ দরবারে, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, সব জায়গাগুলো আমরা ভরে ফেলেছি। জমিন ফাঁকা পেয়ে জালেমরা 180 মাইল বেগে চালাচ্ছে। এটা আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা চলবে। জনাব বিল্লাল হোসেন, শ্রদ্ধাবাদন জেলা আমির, এইরকম মানুষগুলো রাজনীতিতে আসা দরকার। বিশেষ করে এদেশের যারা আলেম ওলামা, আপনারা 100% রাজনীতিতে ইনভলভ হয়ে যাবেন। এতদিন জালেমরা উল্টা পাল্টা বলতো, এখন অনেক মুনাফিক আরম্ভ করেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। ইয়ার কি মারেন? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতি আছে 918 জায়গায় পেয়েছি। যাদের বড় বড় মাথা, এই মাথায় তো আরো বেশি পাবে। যে লোকটা এই কথা বলেছে তার মাথা দেখেছেন আমার ছাড়া বড় না? এ কথা বলছে না কেন? আমার এতটুকু মাথায় যদি 918 জায়গায় থাকে, তার মাথায় তো অন্তত 1000 বার থাকার কথা। বলে এই কারণে, কারণ এর সাথে তাদের সম্পর্ক নেই। কিছু দেওয়া লাগবে না, তো দোয়া করেন, কণ্ঠ ছেড়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি।
জেলখানা থেকে বের হয়ে চাপ একটু বেশি পড়ছে, তো লোড যা নেওয়া দরকার তার চেয়ে 2-3 কেজি বেশি দিচ্ছে, আমি এই জন্য পারছি না। এমনি আজ 8-9 দিন শরীর একেবারে ভেঙে গেছে, জ্বর সর্দি ঠান্ডায়। ডাক্তার যা বলে শুনতে গেলে তো আজকে এখানেও আসা হতো না। ডাক্তার বলছে আপনি হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি হলে এই মানুষগুলো গালি দেবে না? এসে যে দেখবে তখন ওই সাইফুল নাকি যেন ডিবি 14 গোষ্ঠী উদ্ধার করবে, যে সে বাংলায় গালি দিয়ে বলবো দাওয়াতই দেয়নি, ভণ্ডামি। এই জন্য বাধ্য হয়ে কষ্ট করি হলো ডাক্তার মাক্তার সব বাদ দিয়ে চলে আসা লাগছে। দোয়া করছি এবং দোয়া চাচ্ছি আল্লাহ যেহেতু নিয়ে এসে দিয়েছে, কণ্ঠটা যেন তার হাতে না, এই জন্য ছেড়ে দেন, বলেন আমি। এই জন্য জমিনে আমাদের থাকা লাগবে। আজকে থেকে যারা এই ফতোয়া দেন যে জমিন আমরা চালাবো, তোমরা খানকার দরবার চালাও না। আবু জেহেল এই প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ কাবা শরীফ নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, সংসদ এগুলো আমরা চালাবো। নবীজি বলেন না, আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছে। কোথায়? আরো জোরে বলেন। জমিনে থাকতে আমরা এখন থেকে রাজি নেই। ঝড় ঝাপটা যায় আসুক, জমিনে থাকা লাগবে। এখানে আজকের আলোচনার বিষয়টা কি বললাম? বিবেক যদি কাজে লাগে তাহলে আপনি পথ হারাবেন না। আমরা আশা করছি কোরআনের আয়াত থেকে একেবারে মূল কথাগুলো তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, এ জেলায় আসলে যেন আপনাদের ওনার কথা মনে হয়। কয়েকদিন আগে আমার মামলার হাসিরা ছিল, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, সালাম দিলাম, ওনারে কোর্টে তুলছিল, আমার হাজিরায় নিয়ে যাচ্ছিল। ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। দেখলাম ওনারা ফিটনেস নেই, লাইসেন্সও নেই। বলেন না কেন? লাইসেন্স আছে? আজকে ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা, এরা যদি মিছিল মিটিং করে, লিফলেট বিতরণ করে, কঠোর হস্তে দমন করা হবে। ঠিক আছে, আরো কড়াকড়ি করা দরকার। কারণ যতগুলো মানুষ হত্যার সাথে তারা জড়িত, একটা জীবন ফেরত দিতে পারবে? তাদের রাজনীতি করার কিসের অধিকার? কোনো অধিকার নেই। খালি 47-71 তুলে তুলে এই দেশের মানুষকে চেতনাধারী করে রেখেছিলেন। এটা এখন এই দেশের জনগণ আর খায় না। এই কথা বলেন না কেন? এই দেশটাতে সামনে যদি কেউ নির্বাচনে আসে, যার সে বয়স দেখা লাগবে তার জীবনে কোনো দুর্নীতি আছে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এইটাই সামনে নিয়ে আসতেছে। আপনি 5 ফেল করে এমপি দাঁড়াবেন, সেই যুগ চলে গেছে। সামনে এমপি দাঁড়াতে হলে কমপক্ষে অনার্স মাস্টার্স করা লাগবে। একজন চেয়ারম্যান দাঁড়াতে হলেও কমপক্ষে বিএ পাস করা লাগবে। তাই বলে ওই যে বিয়ে করে বিয়ে পাস না, সরাসরি বিয়ে পাস। এই শিক্ষিত মানুষগুলো আগামীতে জাতির নেতৃত্বে আসবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আজকে সুনামগঞ্জে ঘোষণা দিয়েছে, এই দেশকে দাঁড় করাতে হলে 3টা জিনিস সামনে নিয়ে আসা লাগবে। 1 নম্বরে জনসম্পদকে, জনগণকে জনসম্পদে পরিণত করা লাগবে। আর এটার জন্য কর্মসংস্থান দরকার। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ মানুষ এখন বেকার, প্রায় 36 লাখ। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করা লাগবে। শয়তানরা তো টাকা পয়সাগুলো সব পাচার করেছে। ওই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে 36 লাখ যুবক বেকার থাকতো না। কয়েকদিন আগে আমি মৌলভীবাজারে যাচ্ছিলাম, পাইলট আমারে বলছে হেলিকপ্টারের যে এই যে ইন্ডাস্ট্রি গুলো হালকা পাতলা হয়েছে, এই জালেমরা যদি টাকা পয়সা গুলো পাচার না করতো, যত মানুষ দেশে বেকার আছে
এই মানুষগুলো একটাও বেকার থাকতো না, সম্মানজনক একটা কর্মজীবন নিয়ে জীবন কাটাতে পারতো। আর এদের বাইরের দেশে যাওয়া লাগতো না। এরা বাইরে যে পায়খানা সাফ করে, এরা বাইরে যে রাস্তা ঝাড়ু দেয়, এরা বাইরে যে মানুষের দোকানে কাজ করে। কেন? এদেশে কর্মসংস্থান তৈরি করা যায় না? কোটি কোটি টাকা পাচার করে সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে। কি করলে? শুধু বেগম পাড়া না, সাহেব পাড়াও আছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া দেখেছিলাম সাহেব পাড়া। যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি এখানে সাহেব পাড়ায় থাকবেন না? বলছে না, ওখানে গেলে জনগণ পিটাবে। জনগণ পিটাবে। এখানে কিভাবে আসলেন? বলছে আমরা আগেই তাল পেয়ে চলে এসেছি 3 তারিখে 4 তারিখে। কি করলেন? এখন তো 1000 বছরও এই দেশের মানুষের সামনে, বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে আপনি মুখ দেখাতে পারবেন না। যা করলেন এই 15.5 বছরে, এইটার জের এখন 1000 বছর লাগবে তুলতে, তাও আসতে পারবেন না। কোন মুখে আসবেন আপনি? আর যারা ফটর ফটর করেন তাদেরকে আমরা স্পষ্ট ভাবে বলছি, এদের যেহেতু দুর্নীতি মুক্ত করার জন্য স্বাধীন হয়েছে, বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে, এখানে আগামী থেকে শুধুমাত্র 2 বছর 5 বছর না, এই 54 বছরে যে যা করেছে তার প্রত্যেকের বিচার করা লাগবে। যদি কেউ ধর্ষণের সাথে জড়িত থাকে, কেউ মাদকের সাথে জড়িত থাকে, কেউ যদি এই 54 বছরের ভেতরে অবৈধ ইনকামের সাথে জড়িত থাকে, এত টাকা আপনি পেলেন কোথায়? অ্যাডভোকেট আছে। আমি হঠাৎ করে যদি এখন 5 কোটি টাকার মালিক হয়ে যায়, কালকে আমার দুদক ধরবে। এই কথা বলছেন এখানে? আপনি হঠাৎ করে 54 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কি করে? বাংলাদেশে মন্ত্রী ছিল, এমপি ছিল, তার বাড়ি এখনো পর্যন্ত টিনের বাড়ি। আমি গত কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায়। বাড়ি টিনের, নিচে দেওয়াল মাটির। একটা না 2টা মন্ত্রী চালিয়েছে। এই কথা বলছেন কেন? শুধু মন্ত্রী, এমপি ছিল। বলেন, তারা এমপি হয়ে মন্ত্রী হয়ে বাড়ির ঘর পর্যন্ত ইট লাগাতে পারে না। আর এদেশে মন্ত্রী হওয়া লাগে না, প্রধানমন্ত্রীর পিয়ন 4000 কোটি টাকার মালিক। ইয়ার কি মারা জায়গা পান না? জনগণের সামনে সব আজ ওপেন হয়ে যাচ্ছে। এদেশের মানুষ জানে আসলেই মন থেকে কারা এই দেশকে ভালোবাসে। অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কর্মীদের কেউ দেখে না, নিজে হাজার হাজার কোটি টাকার মালিক। এই 15.5 বছরে কর্মীগুলো জেলে ছিল, না খেয়ে মরেছে, কোনদিন দেখে না। সেই কর্মীগুলো বাধ্য হয়ে পেটের তাগিদে এখন চাঁদাবাজি করে। এ দোষ শুধু কর্মীগুলোর না, দোষগুলো নেতার। যে নেতা এমনি আঙ্গুল ফুলে গলা কাজ হয়ে গেল। সুতরাং 53 বছরে যারা অবৈধ ইনকাম করেছে প্রত্যেককেই ধরা লাগবে। আপনার কয় টাকা উপায় যে আপনি 50,000 কোটি টাকার মালিক হয়ে যান? আমরা জানাবো, দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এটা করেন। অনেকে লাফাচ্ছে, লাফানো বন্ধ হয়ে যাবে। মাজলুম একটা সংগঠন, শহীদ জিয়ার হাতে গড়া। এই মাজলুম সংগঠনকে অনেকে আজ বদনাম করার জন্য, এই দলটাকে পচানোর জন্য বিভিন্ন কায়দায় উঠে পড়ে লেগেছে। এরা দাদা বাবুদের কাছ থেকে অনেক কিছু পাচ্ছে, আমরা জানি। কারণ এই 15.5 বছরে ওই শয়তানরা যেভাবে কথা বলতো, এরা এখন ঠিক ওই ধাঁচে কথা বলছে। তার মানে এদের উপরে ঠিক দাদারা ভর করেছে। আরে ভাই, দাদার ফাঁদে পা দিলে কি হয় আপনি টের পাচ্ছেন? আমাদের মেয়েটা আটক করে রেখেছে, সে যেরকম মেয়েই হোক। সারা দুনিয়ার 257টা রাষ্ট্র কেউ এই ময়লার বস্তা নিতে রাজি না, আর উনি কলের ভেতরে রেখে দিয়েছে। কোন কারণে আপনি রাখলেন? আপনি কোন সম্পর্কের জেরে রেখে দিয়েছেন বলেন? এতদিন বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? আপনি যে জাতির লোক, ওই জাতির সাথে তো আমাদের বিয়ে দেওয়া যায়।
কারণ আপনি তো ফুল হাতা, অনেকে, আর আমরা হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা চাই। সুতরাং উনি যদি এখন এই বুড়ো বয়সে বিয়ে করার স্বাদ জাগে, মুসলমানি দেওয়া লাগবে। আর দাদার যা বয়স, সে বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম পাবেন কোথায় আপনি? শেষে বুড়ো মানুষ ছাড়া তার হবে না। আর যা অবস্থা, ওকে চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে ফেলছে। ও দাদার জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। সুতরাং বিয়ে জায়েজ নেই। কোরআনের ঘোষণা সূরা বাকারা 221 নম্বর আয়াত, কোন মুশরিকের সাথে মুমিনা নারীর বিয়ে করা, এটা তো আমি বানালাম না। সুতরাং আপনি যেহেতু মুশরিক, আর আমাদের মেয়ে এসে যাই হোক হাজি, তো কথা বলেন না কেন? স্বভাব একটু উল্টা পাল্টা আছে, কিন্তু হাজি। আমরা চাই আপনি ফেরত দিয়ে দেন। 2732 জন মানুষ মারার অপরাধে আমরা তারে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চাই। আল্লাহ এবার কোথায় দেবে দিক, কি কথা বলো না কেন? আর আমি বারবার বলছি না, 54 বছরে যারা অবৈধ সম্পদের মালিক হয়ে এসেছে, যেই হোক, এ যদি জামাত ইসলাম হয়, বিএনপি হয়, আওয়ামী লীগ হয়, জাতীয় পার্টি হয়, চরমনাই হয়, এদেশে যেই এই 54 বছরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে, একটাকেও যেন ছাড়া না হয়। নির্বাচনে কালো টাকা ছড়াবে, বাপ বলার সময় পাবেন না। কথাগুলো বোঝেন আপনি? আমরা চাই যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি এই কাজ করেন। যারা ফটর ফটর করছে, হারুন আর হারুনের বউ, এমনি মুখ বন্ধ হয়ে যাবে। 15.5 বছর একসাথে ছিলাম, কিচ্ছু বলে না। হঠাৎ এখন মাথা খারাপ হয়ে ওই পুরাতন রেকর্ড বাজাতে আরম্ভ করেছে, 71, 47। কেন? এতদিন ছিলাম না, তখন তো একবারও বলেননি। ওই জায়গায় যিনি এখন প্রার্থী হিসাবে আছে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নুরুল ইসলাম বলবো, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ও জানে যে ওনার যে জনপ্রিয়তা বা ওনার যে অ্যাক্টিভিটিস, ওর সাথে আমি না, আমি সহ আমার বউ সহ আমার বাবা দাঁড়ালে ও যদি 100টা ভোট পায়, পাবে 10টা। এই কারণে ওই স্বামী স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। এখন মাওলানা মিজানুর রহমান আজহারির পেছনে লেগে তারে ধর্ম ব্যবসায়ী বলতেছে। বলেন, এই লোকটা জীবনে রাজনীতি করেছে? কোনদিন রাজনৈতিক কোন ফরম পূরণ করেছে? আমার নামেও যদি বলতো তো হালকা পাতলা একটু সত্য হইতো। আর এমন মানুষের নামে দিয়েছে, সে একটা নিরপেক্ষ মানুষ, শয়তানও বিশ্বাস করে না। এই জন্য নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। আমি মাজলুম দলকে ভালোবাসি, কাউকে না ভালোবাসলেও শহীদ জিয়াকে ভালোবাসি, কারণ সেই লোকটার জন্য কাবা শরীফের ইমাম। আমি মসজিদে নামিরা, যেটা আরাফাতের পাশে, এখানে আমি 16 সালে তার নাম ধরে দোয়া করতে দেখেছি খুতবার ভেতরে। খাবার ইমাম দোয়া করছে, বাংলা অর্থটা এই, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে তুমি আরশের ছায়ায় স্থান দিবে। কেন এই দোয়া করছিল? কারণ তিনি নিম গাছ লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হাজার হাজার নিম গাছ। আমি নিজে ওই নিম গাছের নিচে ছিলাম। 45, 50, 60 ডিগ্রি সেলসিয়াস চলে, সেখানে একটু যদি ছায়া পাওয়া যায়, মনে হয় যে একেবারে বেহেশতে আছে। ওই উত্তপ্ত মরুভূমির ভেতরে উনি ওই ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু বাংলাদেশ না, বিশ্বের লক্ষ লক্ষ হাজিরা যে ওখানে আশ্রয় নেয়। বলেন, সবাই দোয়া করে, হয়তো ওনারে চেনে না, কিন্তু দোয়া করে এই গাছের ছায়া চিনি দিয়ে গেলেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার হাতে গড়া এই দলটাকে আজ ধ্বংস করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। আমরা চাই তারা যেন সংশোধন হয়। আমি আবার বলছি, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যাদের এই 54-53 বছরে 1 টাকাও ছাড়া যাবে না, প্রত্যেককে ধরা লাগবে। কোথায় পেলেন আপনি সম্পদ? আমি এখন হঠাৎ 2 কোটি টাকার মালিক হয়ে গেলে যদি আমাকে ধরতে পারে,
আপনি 5 বছরে এত কোটি টাকার মালিক হয়েছেন কি করে? আপনার টাকার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আমরা জমিনে থাকতে রাজি আছি না? বলেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। ট্রেন আসতেছে, ট্রেনটা চলে যাক, ফাঁকা করে দিন, একটু জিকির করেন সুবহানাল্লাহ। পাখা দিতে